দুশ্চিন্তা আর কি দুশ্চিন্তা আমার এই মিষ্টি বানানোর সময়। কেউ কি ভাবতে পারছিল আমার মতো মায়া এরকম মিষ্টি নিয়ে যাইবো? আবার কার লিগা? আমার জার্মান বৌদির লিগা। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মাইস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবা যে আমি কি সুন্দরভাবে একটা কালাকান বানাইছি। জাস্ট তোমার 3 ইনগ্রিডিয়েন্টস লাগবো, আর কিচ্ছু লাগতো না। তার সাথে আমি তোমরা এটাও কমু যে আমি কার লিগা এই মিষ্টির বক্সটা আমি বানাই নিয়ে গেছি। তো আজকের লিগা তোমরা শুধু কালাকান্দের রেসিপিটা কমু, নেক্সট রেসিপি কিন্তু আমি সেই আরেকটা যে মিষ্টি নিয়ে গেছি নারকেলের নাড়ু, তারও রেসিপি আমি নিশ্চয়ই তোমরা দেখাবো। তো তোমরা তো লাস্ট ভিডিওতে দেখছোই যে আমি কিভাবে আমি ঘরের মধ্যে পনির বানাই। তো এটা আমি আর নতুন করে এখানে আমি কিছু কইতেছি না, তো তোমরা পারলে আগের ভিডিওটা দেখা নিও। তো এবার তোমরা আমি দেখাই যে কালাকান বানানোর কি লাগবে। তোমরা কনডেন্স মিল্ক লাগবে। ইন্ডিয়াতে তো কনডেন্স মিল্কের মধ্যে তোমার চিনি অলরেডি থাকে, তো তোমরা কোনো প্রবলেম হইতো না। তা আমি এখানে 200 গ্রামের কনডেন্স মিল্ক দুইটা ইউজ করছি। কিন্তু ঢালার পর আমার মনে হলো না এটার কনসিস্টেন্সিটা একটু লিকুইড, মানে অতটা গাঢ় না যেরকম আমরা ইন্ডিয়াতে পাই। তো তারপরে আমি দেখলাম যে এটার মধ্যে না মিষ্টি নাই। তো আমি তার লিগে তার সাথে আমি একটা চিনিও দিয়ে দিছি। তো এখানে আমি চিনিটা একটু কমই দিছি, তার কারণ যার বাড়িতে আমি নিয়ে যাইতেছি, তো একজনের তো ডায়াবেটিস রয়েছে, আর আর বাকিরা তো একটু কম মিষ্টি খাওয়াই পছন্দ করে। তো আমার মনে হইলো যে বেশি মিষ্টি দেওয়াটা ঠিক হইতো না, যদি ইনকেস ওরা পছন্দ না করে। তো আমি এর লিগে কম মিষ্টি দিছি যাতে খাইতেও সবার ভালো লাগে। তারপরে তোমরা এখানে দেখতেই পারতেছো যে আমি ফ্রেশ হোমমেড পানির এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু সামান্য পরিমাণে আমি এখানে ইলাইচি পাউডার দিয়ে দিয়েছি। তো ইলাইচি পাউডার বানানোর কিন্তু একটা আলাদা টেকনিক আছে, সেটার লিংক আমি ডেফিনেটলি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও। প্লাস আমি পনির বানানোর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব লিংকটা, তোমরা ওইটাও ফলো করতে পারো। তোমার এই কালাকান বানানোর প্রসেসটা কিন্তু একদম লো হিটে করতে হইব। তার মধ্যে জিনিসটাকে তোমাকে অনেকটা গাঢ় করতে হইব, যাতে সাইড দিয়ে নিচে না লাগা যায়, সেটাও তোমরা দেখতে হইব। তো কনস্ট্যান্ট কিন্তু তোমরা এভাবে নাড়াই যেতে লাগবে। যখন দেখবা যে এরকম একটা থিক কনসিস্টেন্সি হয়ে গেছে, তখনই কিন্তু তোমরা এটা নামাই নিতে হইব। তো আমি এখানে একটা কেক বানানোর কন্টেনারের উপরে শেপ কইরা সেটা একটা বাটার পেপার কাইটটা নিছি। তার উপরেই কিন্তু এই এই লিকুইড কালাকান্দের যে জিনিসটা হয়েছে এটা আমি ঢাইলা নিছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো থালা বা কোনো একটা কন্টেইনারের উপরে একটু বাটার বা ঘি যদি স্প্রেড কইরাও কিন্তু ঢালতে পারো, বাট আমার মনে হয়েছে যে একটা প্রপার শেপ দেওয়ার লিগে আমি এরকম একটা কন্টেইনার বাটার পেপারের উপরে আমি ইউজ করছি। তো ভালো করে আমি একটা ডিজার্ট শেপ দেওয়ার মতো স্প্রেড করে নিছি। তো এটা আমি একটু ঠান্ডা হইতে দিছি। তার উপরে আমি কিন্তু এরকম ড্রাই ফ্রুটস কাইটটা নিছি। তো এখানে আমি কাটছি পিস্তাশু আর হইলো গিয়ে আলমন্ডের গুঁড়ো গুঁড়ো এরকম একটু কইরা নিছি, ক্রাশড কইরা নিছি বেসিক্যালি। করার পরে কিন্তু এইভাবে ছড়াই দিছি উপর দিয়ে, যাতে দেখতেও খুব সুন্দর লাগে। তো আমরা তো বার্লিন সিটিতে থাকি, সেম সিটিতে আমার হাজবেন্ডের মাস্তুতো দাদা থাকে ওনার ওয়াইফের সাথে। ওনার ওয়াইফ অ্যাকচুয়ালি জার্মান। তো একদিন মাসি ফোন করে জানাইছে তাই না কলকাতা থেকে বার্লিনে আইছে, তো আমরা ইনভাইট করছে লাঞ্চের লিগা। তো আমি শিওর আসলাম না কি বানাইলে ঠিক লাগবে, বিকজ মাসির তো ডায়াবেটিস, আর আমি না বৌদির না দাদার ব্যাপারে জানি তারা মিষ্টি খায় কিনা। তো আমি জাস্ট একটা কম সুইট ওয়ালাই মিষ্টি একটা বানাই নিয়ে গেছি। তো এত সুন্দর একটা মিষ্টির বক্স আমি তারার লিগা নিয়ে গেছি, যেহেতু এটা হোমমেড আসলো। তারা খুব অ্যাপ্রিসিয়েশন করছে, জার্মান বৌদিও খুব খুশি হয়েছে। প্রথমবার কেউ একজন এত সুন্দর করে এত মেহনত করে নিয়ে গেছে। তো আজকের লিগা ভিডিওটা এইটুকু, চা।